মিটিংটা চলছে, আমরা আমাদের বক্তব্যটা বলেছি। এক্সিকিউটিভ অফিসার যেহেতু আমাদের কাছে ওই নোটিশটা পাঠিয়েছেন, তো আমরা এক্সিকিউটিভ অফিসারকে জানতে চেয়েছি যে আপনি এই ধরনের চিঠি আমাদেরকে পাঠালেন কেন, আমরা কোথায়, আমাদের রেসপন্সিবিলিটিটা কোথায় যে আমরা শোকস্ট হব। আপনাদের তৃণমূল দলবাজি করবে, আপনি এফিসিয়েন্ট কি ইনএফিসিয়েন্ট আপনার দল ঠিক করে দিচ্ছে। চেয়ারম্যান, যে আপনার দল, আপনার মিনিস্ট্রি আপনাকে বলছে ইউ আর ইনএফিসিয়েন্ট, তো তার সঙ্গে আমাদেরকে জড়াচ্ছেন কেন? আমরা কেন এটার দায়ভার নিতে যাব? আমাদের এটুকুই বক্তব্য, আপনারা নিজেদের মধ্যে গন্ডগোল করছেন। আর আপনি যে গ্রাউন্ডে করেছেন, এই গ্রাউন্ড, যে গ্রাউন্ড গুলো দেখানো হয়েছে গ্রাউন্ড গুলো সত্যি, কিন্তু এই গ্রাউন্ড গুলোকে ভ্যালিড করে শোকজ হলে পশ্চিমবাংলার 99% কি 100% পুরসভাকে শোকজ করতে হবে, ইভেন রাজ্য সরকারকে শোকজ কাউকে না কাউকে করতে হবে, কারণ সবকটাই তো চোরের আড়তে বসে আছে। তো না, আজকে কি আছে, হঠাৎ করে এটা কেন ঘটছে যে এরকম একটা শোকজ, এবং সেটা সব কাউন্সিলরদেরকে ফেস করতে হবে কেন? আমাদেরকে যেখানে ন্যূনতম তাদের ডেভেলপমেন্ট স্কিম গুলো কি আসছে সেগুলো আমাদেরকে না জানিয়ে, আমরা যারা বিরোধী দলের কাউন্সিলর রয়েছি বা এতে আমাদেরকে ন্যূনতম কোনো জানানো হয় না যে কোথায় কি কাজ হবে। তারা সব প্ল্যান নিজেরা করে ফেলেছেন। এতটা গণতন্ত্রের প্রতিশ্রুতি, কাজ তো আদৌ হচ্ছে না, সেটা ছেড়ে দিন। কারণ আমি 10 নম্বর ওয়ার্ডে বলছি দাঁড়িয়ে, এ পর্যন্ত কোনো কাজ হয়। ওই প্রতি বছর পুজোর আগে 1.5 লাখ 2 লাখ একটা টাকা দেয় কন্টিজেন্সি, যেটা আমরা কাজ করাই। এই হচ্ছে অবস্থা। তো এর পরে তার জন্য আমরা কোথায় বাড়ি ভাড়ার টাকা বাড়াতে গেছি, না আমরা কোন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি? এই চিঠিটা আমাদেরকে দিলেন কেন, আমরা এক্সিকিউটিভ অফিসারকে জানতে চাই। তাহলে কি আমরা ইন্ডিভিজুয়ালি উত্তর দেবো আপনি শোকজ করেছেন বোর্ড অফ কাউন্সিলরসকে? তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি উত্তর দিলে আমরা যা খুশি আমাদের দলীয় সিস্টেমে যা উত্তর আসবে সেই উত্তরটা আমরা পৌঁছে দেবো আপনাকে। আমরা আজকে মিটিং এ এসেছি এই কারণটার জন্য, আর আপনারা নিজেদের মধ্যে লড়াই করুন, আমরা আমাদের বক্তব্য রেখে বেরিয়ে এসেছি এবং আমরা মিটিং এ সইও করি। কারণ তারা নিজেদের দল লড়াই করছে, আমরা শুধু আমাদের বক্তব্যটা রেখেছি যে এটা আমাদেরকে কেন সার্ভ করা হবে। আমাদের কাছে যেটা খবর আছে, তৃণমূলের অনেক কাউন্সিলর আছেন, অনেকেই আছেন, দেখেছি অর্ধেকের বেশি কাউন্সিলররাই ছিলেন। কতজন ছিলেন? 7 জন ছিলেন। আলেমবাবু, হ্যাঁ, আর সেই 2 নম্বর 3 জন মহিলা কাউন্সিলর, অনেকেই অনুপস্থিত ছিলেন। বাপ্পা এই অনুপস্থিতির কি ইঙ্গিত বোঝাচ্ছে? না না, আমরা তো ওখানে ওপেনলি তো আমরা বললাম যে দেখুন আপনার এটা, এই যে শোকজ, এটা তো আপনার বিচার আগের থেকে করে রেখেই আপনার জন্য এই শোকজটা তৈরি করা হয়েছে, এবং সেটা আপনার দলের লোকেরাই করেছেন, আপনার মিনিস্ট্রি করেছে, যে আপনার বিচারটা কি হবে সেটা আগে স্থির করে এই শোকজটা করা হয়েছে আপনার। তো এর মধ্যে আমাদেরকে জড়াচ্ছেন কেন? আমাদের তো এখানে কোনো ভূমিকা নেই না। আপনার কি বিচার হবে ওটা স্থির রেখেই বিচারটা, এই বিচার করা হবে, তার জন্য এটাকে একটা কারণ দাঁড় করানো হয়েছে। যে অনুন্নয়ন বা যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো নিয়ে কি বলবেন? না না, দেখুন প্রথম কথা বলি, এক হচ্ছে এই পুরসভা তো পরিষেবা দিতে ব্যর্থ, অস্বীকার করে কোথাও লাভ নেই। যে কোনো ভাবেই হোক না কেন আমরা দেখেছি যে আমাদের শিশির বাবু বা সৌমেন্দু বাবু চেয়ারম্যান থাকাকালীন আমরা যে পরিষেবাগুলো পেতাম, এই পরিষেবাগুলো এখন আমরা পাইনি। আমি নিজে একজন কাউন্সিলর, আমি জানি তাদের লাইটের চেয়ারম্যান অসহায়তা মিটিং এ বসে প্রকাশ করেন যে আমরা লাইট কিনতে পারি না,
আমাদের ফান্ড নেই, ফলে কোথাও কোথাও এই যে ট্যাপ ভেঙে পড়ছে, লাইট ভেঙে পড়ছে, কোথাও টিউবওয়েল খারাপ হচ্ছে, আমরা মিউনিসিপ্যালিটিতে দৌড়াই না, আমরা কাউন্সিলররা নিজেদের পকেট থেকে এগুলো সারিয়ে দিই, এগুলো আমরা করে দিই। কারণ আমার বিজেপির কাউন্সিলররা এগুলো আমরা প্রায় নিজেদের পকেট থেকে আমরা করে দিই, অন্তত আমার ওয়ার্ডে তো আমি তো এটা করি, কারণ আমার এক দৌড়ানোর সময় নেই, কারণ আর দুই আমি মিটিং এ গেলেই শুনি যে বাল্ব নেই, টিউবওয়েলের একটা ইয়ে নেই, টিউবওয়েল কোনো সারানো হয় না, ফলে এগুলো নিজেদের খরচ থেকে আমাদেরকে সারিয়ে দিতে হয়, ফলে উন্নয়ন আর কোথায় হচ্ছে। আর রাস্তা